So welcome to the third video of the series work power energy. তো আগে দুটো পার্ট আমাদের হয়ে গেছে, এটা থার্ড পার্ট যেখানে এক্সারসাইজ সি নিয়ে আমরা ডিসকাস করব। এক্সারসাইজ সি মেনলি কনজারভেশন অফ এনার্জি। বি পার্টে ছিল ভেরিয়াস ফর্ম অফ এনার্জি। তো সেখানে আমরা দেখেছি হিট এনার্জি হয় একটা ফর্ম, লাইট এনার্জি হয়, এরকম অনেক ফর্ম আছে। লাইট এনার্জি আছে, ইলেকট্রিক্যাল এনার্জি আছে, তো প্রচুর রয়েছে, সবগুলো আমি লিখলাম না। তো এই সমস্ত এনার্জির যে ফর্ম, সে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে যে কনভার্ট হয় সেই কনভার্সনগুলোও দেখেছি। সেখানে সেই কনভার্সনগুলোর যে প্রসেস মেনটেন করে সেই প্রসেসগুলোর নাম আমরা পড়েছি, লাইক ফটোসিনথেসিস, তারপরে সোলার সেলের যে কনভার্সন সান সোলার এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, এই সমস্ত কনভার্সনগুলো আমরা পড়েছি। তো আজকে এই চ্যাপ্টারে মেনলি দুটো টাইপের এনার্জি নিয়ে আবার আমরা ডিসকাস করব। সেই দুটো এনার্জি, দ্য সিম্পলেস্ট ফর্ম অফ এনার্জি পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। কেন আবার এই দুটো নিয়ে আলোচনা করব না, এই দুটোই বেসিক্যালি এই চ্যাপ্টারটার সঙ্গে জড়িয়ে রয়েছে। পোটেনশিয়াল এনার্জি মিন্স স্ট্যাটিক বডি, তো আমরা এটাকে বলবো স্টোরড এনার্জি। কাইনেটিক এনার্জি মিন্স মুভিং বডি, তো এটাকে বলবো এনার্জি অফ মোশন, স্টোরড মোশন। মানে কাইনেটিক এনার্জি থাকবে যদি বডি মোশনে থাকে তাহলে, আর যদি পোটেনশিয়াল এনার্জি তাহলে বডি স্ট্যাটিক রয়েছে এবং এনার্জিটা ওর মধ্যে স্টোরড হয়ে থাকতে পারবে। ওকে, ফাইন। এবারে এই যে সমস্ত এনার্জির ফর্ম ছিল, এরা সবাই অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জিরই ভেরিয়াস ফর্ম। সো আগের চ্যাপ্টারে যে এনার্জির কনভার্সন যেগুলো পড়েছিলাম, যেখানে এনার্জি কনভার্ট হচ্ছিল, সেখানে একটা প্রসেস ছিল যার নাম ছিল ফটোসিনথেসিস। তো ফটোসিনথেসিসে কী হচ্ছিল না, ফটোসিনথেসিসে কী হয়, একটা লাইট এনার্জি এসে পড়ে, একটা গাছের পাতা, তার উপরে লাইট এসে পড়ছে সান থেকে। তো ধরলাম সেটা লাইট এনার্জি, সঙ্গে কি থাকে, হিট এনার্জি থাকে। সো সেই লাইট এনার্জি আর হিট এনার্জি একটা কেমিক্যাল চেঞ্জ হয়, যে চেঞ্জটার নামই হচ্ছে ফটোসিনথেসিস। সেই কেমিক্যাল চেঞ্জ হয়ে কী তৈরি করে না, কেমিক্যাল এনার্জি তৈরি করে। তাহলে একটা গাছের পাতায় আগে থেকে কিছু কেমিক্যালস ছিল, তার উপরে লাইট এনার্জি হিট এনার্জি পড়ার ফলে কেমিক্যাল চেঞ্জটা হলো, যেটার নাম ফটোসিনথেসিস। কেমিক্যাল চেঞ্জটা হয়ে কেমিক্যাল এনার্জি তৈরি হলো, যে কেমিক্যাল এনার্জি গাছের মধ্যে স্টোরড থাকে। কি বলছি, গাছের মধ্যে স্টোরড থাকে, তাহলে এটা কি স্টোরড এনার্জি। তাহলে অবভিয়াসলি এটা স্টোরড এনার্জি মিন্স পোটেনশিয়াল এনার্জি। এবারে লাইট আর হিট এনার্জি, লাইট আর হিট কোনোদিনই কোথাও স্টোরড হয় না, এগুলো অলওয়েজ এনার্জি অফ মোশন। তাহলে এটা মোশন এনার্জি, দ্যাট মিন্স এটা অবভিয়াসলি কাইনেটিক এনার্জি। তাহলে কী হলো, কাইনেটিক এনার্জি থেকে পোটেনশিয়াল এনার্জিতে চেঞ্জ হলো। অ্যাকচুয়ালি এখানে কি দেখতে পাচ্ছি, লাইট আর হিট এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি হয়েছে, বাট সিম্পলেস্ট ফর্মে বলতে গেলে কি, কাইনেটিক এনার্জি থেকে পোটেনশিয়াল এনার্জিতে চেঞ্জ হলো। এবারে এই যে ট্রি, সেটাকে যদি আমি আগুন লাগিয়ে যদি বার্ন করি, তাহলে কী হবে, তাহলে সেটা ধরে নিলাম উড। তাহলে উডের মধ্যে কী আছে, এই যে কেমিক্যাল এনার্জি স্টোর্ড হয়েছিল সেই স্টোর্ড এনার্জিটাই রয়েছে। তাহলে তার মধ্যে কী রয়েছে, পোটেনশিয়াল এনার্জি রয়েছে। এবার এটাকে যদি আমি বার্ন করি, বার্ন করে কী হবে না, এগেন কী তৈরি হবে, লাইট প্লাস হিট এনার্জি তৈরি হবে। তাহলে আবার লাইট অ্যান্ড হিট এনার্জি মিন্স আবার তো এনার্জি অফ মোশন, দ্যাট মিন্স এগেন কাইনেটিক এনার্জি। তাহলে কী হলো, কাইনেটিক এনার্জি থেকে পোটেনশিয়াল এনার্জি, এগেন পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি। আচ্ছা, আর একটা এক্সাম্পল নেওয়া যাক, খুব কমন এক্সাম্পল। যেমন ধরা যাক হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। কী হয়, সেখানে একটা ড্যাম লাগে, ড্যামের মধ্যে কি ওয়াটারকে রিজার্ভ করা হয়। রিজার্ভ মিন্স সেটাকে স্টোর করে রাখা হয় ওয়াটারটাকে। তাহলে ওয়াটার যে স্টোর থাকে, অ্যাকচুয়ালি ওয়াটারের মধ্যে কি থাকে না, পোটেনশিয়াল, কারণ একটা হাইটে থাকে, পোটেনশিয়াল এনার্জি ওর মধ্যে স্টোর হয়ে থাকে। তাহলে স্টোরড এনার্জি মিন্স কি, পোটেনশিয়াল এনার্জি, ওয়াটারটাকে কী করা হয়, স্টোর করা হয় ড্যামের মধ্যে, একটা ওয়াল দিয়ে ওয়াটারটাকে স্টোর করে দেওয়া হয়। ছিল মোশনে, যখন রিভার ছিল সেটাকে আমি ড্যাম দিয়ে আটকে দিয়েছি, তাহলে কি তার মধ্যে তৈরি হয়েছে না, পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে। এবারে সেটাকে একটা গেট দিয়ে, একটা লক গেট বলে, সেই লক গেটটাকে খুলে দিলে কি ওই ওয়াটারটা ওখান থেকে অনেক ভেলোসিটি নিয়ে একটা নিচের দিকে পড়বে। তাহলে কি হলো, এগেন মোশন তৈরি হলো। তাহলে ফল অন ডায়নামো, ওখানে একটা ডায়নামো থাকে, ডায়নামোটা কী হয়, ঘোরে, দ্যাট মিন্স ডায়নামোটা মোশনে আসে।
তার ফলে কী হয় না, ইলেকট্রিক এনার্জি প্রডিউস হয়, ইলেকট্রিক এনার্জি প্রডিউস হয়। তো এগেন ইলেকট্রিক এনার্জি মিনস ইটস আ টাইপ অফ এনার্জি হুইচ ইজ ইন মোশন, স্টোর করা যায় না, ইলেকট্রিককে কোথাও স্টোর করা যায় না। তো তাহলে এটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি অ্যাজ দ্য টাইপ অফ মোশন এনার্জি ইন মোশন। তাহলে এখানে কী তৈরি হলো না, কাইনেটিক এনার্জি তৈরি হলো। তাহলে এগেন দেখতে পাচ্ছি কাইনেটিক এনার্জি থেকে পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি। তো দ্যাট মিনস যত এনার্জির কনভার্ট হবে তার সিম্পলেস্ট ফর্ম নিয়ে যদি আমরা দেখতে চাই, যদি অ্যানালাইসিস করি, তাহলে কী হবে না, সবসময় দেখতে পাবো পোটেনশিয়াল থেকে কাইনেটিক, কাইনেটিক থেকে পোটেনশিয়াল, এটাই হতে থাকছে। তো এখন এগুলো এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন, ফটোসিনথেসিস বা সোলার সেলে যেটা হয়, সেখানে যেভাবে ইলেকট্রিক প্রডিউস হয়, এগুলো সব ক্রিটিক্যাল ইভেন্ট। তো আমরা একটু সোজা ইভেন্ট নিই, এরকম একটা কিছু সিম্পল ইভেন্ট নেবো যার মধ্যে আমরা দেখবো সেখানে এনার্জির কী চেঞ্জ হয়, যেখানে এত ক্রিটিক্যাল প্রসেস থাকবে না। তো সেই প্রসেসটার নাম হবে ফ্রিলি ফলিং অবজেক্ট, ঠিক আছে, ফ্রিলি ফলিং। তো ফলিং তো বুঝলাম কোনো একটা জিনিস ড্রপ করবে, পড়বে, বাট ফ্রিলি কথার মানে কি, মনে করো একটা মাস, একটা বডি যার মাস রয়েছে, এটাকে যদি আমি আর্থ সারফেস থেকে বেশ কিছুটা ওপরে হোল্ড করি, তাহলে তার মধ্যে কী এনার্জি থাকবে, হোল্ড করে আছি, দ্যাট মিনস ওখানে স্টোরড টাইপ অফ এনার্জি হবে। তো কী তৈরি হবে, অবভিয়াসলি পোটেন্সিয়াল এনার্জি তৈরি হবে। এবারে গ্র্যাভিটি নিচের দিকে ওকে কী করছে, অ্যাট্রাক্ট করছে, যদি আমি ছেড়ে দিই তাহলে কী হবে, বিকজ অফ দ্যাট গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স ওটা ড্রপ করে মাটির ওপরে পড়বে, তো এই পজিশনে চলে আসবে। তো যখন পড়বে, যখন ড্রপ করছে তখন কি মোশনে আসছে, দ্যাট মিনস মাটি টাচ করার আগে অবধি, মাটি টাচ করার পরে ও আবার স্টপ হয়ে যাবে, আবার স্ট্যাটিক হয়ে যাবে, বাট মাটি টাচ করার আগে অবধি কিসে ছিল, মোশনে ছিল। তাহলে যে ইনস্ট্যান্টে জাস্ট মোশন নিয়ে মাটি টাচ করছে, সেই ইনস্ট্যান্টে, সেই টাইম ইনস্ট্যান্টে ওর মধ্যে কী এনার্জি থাকবে, অবভিয়াসলি কাইনেটিক এনার্জি থাকবে। তাহলে ওপরে থাকবে পোটেনশিয়াল এনার্জি, ছেড়ে দিলে মাটিতে যখন পড়বে তখন কাইনেটিক এনার্জি, একটা ভেলোসিটিও থাকবে। তো এই যে ব্যাপারটাকেই বলছে ফ্রিলি ফলিং। এবার ফ্রিলি কেন বলছে, কেন ফ্রি এই জন্যই বলা হচ্ছে যে এই পুরো ব্যাপারটার মধ্যে আমরা কয়েকটা জিনিসকে নেগলেক্ট করে দেবো। যেমন এখানে যদি কিছু এয়ার পার্টিকেল থাকে, তাহলে খুব বেসিক জিনিস আমরা জানি যে এয়ার পার্টিকেলগুলোর সঙ্গে কী হবে, ফ্রিকশন হবে বডিটার, আর ফ্রিকশন হলে কী হবে, হিট এনার্জি প্রডিউস হবে, যেটা কিনা নেচারে ডেসিপেট হয়ে যাবে, হিট এনার্জিটা নেচারে ডেসিপেট হয়ে যাবে, কিন্তু স্মল অ্যামাউন্ট, ক্যালকুলেট করা অনেক প্রবলেম। তো সেই জন্য ওটাকে আমরা নেগলেক্ট করবো। আমরা শুধুমাত্র কী চেক করবো, পোটেনশিয়াল এনার্জি থেকে কতটা কাইনেটিক এনার্জি, আর কাইনেটিক এনার্জি থেকে কি পোটেনশিয়াল এনার্জি যদি চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে কী চেঞ্জ হচ্ছে, সেজন্য তো এটাকে ধরে নেওয়া হচ্ছে যে ওখানে কোনো এয়ার পার্টিকেল নেই, তাই জন্য বডিটা ফ্রিলি ফল করবে, দেয়ার ইজ নো রেজিস্টিং ফোর্স। তো তাই ওকে বলা হয়েছে ফ্রিলি ফল করছে, আটকানোর কেউ নেই। তো এরকম যদি হয় তাহলে কি হতে পারে সেটা আমরা অ্যানালাইসিস করবো। তো তার জন্য একটা ডায়াগ্রাম কনসিডার করতে হবে আমায়, ওয়েট। দেখো এখানে ডায়াগ্রামটাতে কি দেখানো আছে না, এটা একটা বডি যার একটা মাস আছে, তো মাস কত, এম, বডির মাস এম, বডিটাকে একটা হাইটে, আর্থ সারফেস থেকে একটা হাইটে প্লেস করা আছে, হোল্ড করা আছে। তো হাইট কত, ধরে নিলাম এইচ হাইটে আমি বডিটাকে হোল্ড করে আছি। তো যদি হোল্ড করে থাকি, তাহলে যদি আমি জিজ্ঞাসা করি যে ওর মধ্যে কী এনার্জি রয়েছে, তো খুব সিম্পল, যে কেউ বলতে পারবে স্যার স্টোরড টাইপ অফ এনার্জি, তো পোটেনশিয়াল এনার্জি থাকবে। বডিটাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে কি বডিটা ফল করবে, ফল করে আর্থ সারফেসের উপরে এসে পড়বে। তো যখন ফল করবে তখন তার মধ্যে কি হবে, ভেলোসিটি আমরা দেখতে পাবো, তো একটা ভেলোসিটি ক্রিয়েট হবে। কিন্তু যখন আমি হোল্ড করেছিলাম তখন কিন্তু বডি স্ট্যাটিক ছিল, তো ওখানে যদি আমি ভেলোসিটি জিজ্ঞাসা করি, জিরো ছিল। তো আমরা বলতেই পারি যে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, ফাইনাল ভেলোসিটি ভি। ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু জিরো হয়ে যাবে, ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে ভি। বডি যখন ড্রপ করে নিচে এসে পড়লো, জাস্ট মাটি টাচ করেছে যখন, দ্যাট মিন্স তখনও ওর মধ্যে ভেলোসিটি রয়েছে, জাস্ট মাটি টাচ করেছে। তারপরে কী হবে, ও স্টপ হয়ে যাবে, তো ওর মধ্যে আবার পোটেনশিয়াল এনার্জি চলে আসবে। কিন্তু ওই মুহূর্তে যখনই মাটি টাচ করছে, যখন মাটির সাথে হিট হচ্ছে, সেই মুহূর্তের মধ্যে কী এনার্জি থাকবে না, কাইনেটিক এনার্জি থাকবে। যখনই মাটিটাকে ও হিট করেছে, তখনই ও টাচ করেছে জাস্ট, তো ওখানে কাইনেটিক এনার্জি থাকবে। ফাইন, ক্লিয়ার। এবারে আমরা দুটো পয়েন্ট কনসিডার করি, যে এ দ্যাট মিন্স যখন আমি বডিটাকে হোল্ড করেছিলাম, আর একটা পয়েন্ট কি, বি
দ্যাট মিনস যখন মাটিটাকে জাস্ট টাচ করেছে তখন। তো এই দুটো পয়েন্টের মধ্যে আমি পোটেনশিয়াল এনার্জি কী আছে আর কাইনেটিক এনার্জি বা ওর মধ্যে কিছু আছে কি না সেটা আমি জাস্ট ভেরিফাই করার চেষ্টা করব। থিওরি বলছে যে স্যার ও যখন ওপরে থাকবে তো ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি থাকবে, যখন ড্রপ করে যাবে তখন মোশনে ছিল কাইনেটিক এনার্জি থাকবে। জাস্ট এই থিওরিটাকে আমি ভেরিফাই করার চেষ্টা করছি। তো পোটেনশিয়াল এনার্জি মিনস ইউ, নোটেশন কি ইউ, ফর্মুলা কি আমরা আগের ভিডিওতেই দেখেছি mgh। আর যদি কাইনেটিক এনার্জি হয় তো আমরা কি ডিনোট করি কে, ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার। ওকে ফাইন। তো এখানে এম মিনস মাস, ওকে আমিও এম মিনস মাসই নিয়েছি তো আমি এম বসালাম। দেন জি কনস্ট্যান্ট, এইচ মিনস কতটা হাইটে প্লেস করা হয়েছে, এইচ হাইটে প্লেস করা হয়েছে তো এখানেও এইচ মিনস এইচ হয়ে যাবে। তো সিম্পলি ইউ ইকুয়ালস টু এম জি এইচ। নোট করে রাখবে, এগুলো লাগবে। এটা কোন পয়েন্টে, জাস্ট এ পয়েন্টে যখন বডি ছিল তখন কিন্তু আমি অ্যানালিসিস করছি পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি। এটা এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হলো এম জি এইচ। কাইনেটিক এনার্জি কী হবে না, কাইনেটিক এনার্জি যদি বার করতে হয় তাহলে আমাকে আবার মোশনের ইকুয়েশন নিতে হবে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো ভ্যালু যদি বসাবার চেষ্টা করি, দেন ভি স্কোয়ারের ভ্যালু যদি বসাবার চেষ্টা করি তো কী আসবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি তো ছিল তো ভি এর জায়গায় ভি বসছে, কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0। দেখো তো তাহলে এখানে 0 বসাবো, 0 স্কোয়ার 0 হয়ে যাবে, প্লাস 2a মিনস অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে অ্যাক্সিলারেশন তৈরি হবে বডির মধ্যে, তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনকে স্মল জি দিয়ে ডিনোট করা হয়। ওকে 2g। এস মিন ডিসপ্লেসমেন্ট মিনস বডি কতটা ড্রপ করেছে। তো এ পয়েন্টে তো বডিকে আমি হোল্ড করে আছি, ও তো ড্রপই করেনি, এ তো এখানে স্ট্যাটিক, এখনও পর্যন্ত আমি ছাড়িনি বডিকে, ধরে রেখেছি আমি। তো তাহলে কি এর মধ্যে কোনো মোশনই নেই, তো মোশন যখন নেই সে কোনো ডিসপ্লেসমেন্টও হবে না, তো তাহলে এইচ মিনস 0। তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে যাবে 0 প্লাস 0, খুব ইজি। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস 0 দেন 0। তো যদি সেটাকে এই ইকুয়েশনে বসাও হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মিনস 0, তো পুরো কে 0 হয়ে যাবে। তার মানে এ পজিশনে যখন বডি ছিল তার মধ্যে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি ছিল, কোনো কাইনেটিক এনার্জি ছিল না। ভেরিফাই হলো। দেন বি পয়েন্ট নিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি তো ওয়েট, তো এগেন সেম ডায়াগ্রাম। তো বি পয়েন্ট মিন কোন পয়েন্ট, যে পয়েন্ট বডি জাস্ট মাটির টাচ করেছে সেই পয়েন্ট। তো এখানে বডি ড্রপ করে মাটির ওপর পড়েছে জাস্ট, তো তাহলে যদি ইউ দেখি পোটেনশিয়াল এনার্জি, বডির মাস এখনও এমই আছে, জি তো কনস্ট্যান্ট, ইন্টু এইচ মিনস কি কতটা হাইটে প্লেস করা হয়েছে। তো আমাকে বলো বি পজিশনে যখন বডি আছে তখন কি আর হাইট আছে কোনো, আর্থ সারফেস থেকে কোনো হাইট কি আর বাকি আছে, নেই, ওখানে কোনো হাইটই নেই। দেন হাইট ইজ ইকুয়াল টু 0, দেন ইউ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে 0। দ্যাট মিনস এখানে যখন বডি মাটি টাচ করেছে তার মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। আচ্ছা ঠিক আছে, কাইনেটিক এনার্জি যদি দেখা হয় তো এগেন আমাকে কী করতে হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলার হেল্প নিতে হবে। তো ভি স্কোয়ার মিনস ফাইনাল ভেলোসিটি তো আছে, দেন নো প্রবলেম, ভি স্কোয়ারই লিখবো ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি কী ছিল 0, দেন ইউ ইকুয়াল টু হয়ে যাবে 0 প্লাস 2, এ মিনস অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এগেন, দেন জি, এস মিনস কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো বডি এ থেকে বিতে যদি ড্রপ করে তাহলে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এইচ হাইট ডিসপ্লেসমেন্ট হয়েছে, যে হাইট ওপরে ওকে প্লেস করা হয়েছিল তার সেম হাইটই ও ড্রপ করেছে, দ্যাট মিনস এখানেও ডিসপ্লেসমেন্ট বলতে গেলে আমাকে এইচই বলতে হবে, তো আমি এইচ লিখলাম। দেন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী চলে এলো তাহলে 2gh। তো এই ভি স্কোয়ারের ভ্যালু যদি আমি কাইনেটিক এনার্জির ইকুয়েশনে বসাই, দেন হাফ এম ইন্টু 2gh, তো দেখো 2 ক্যান্সেল, দেন কে ইজ ইকুয়াল টু কী হবে এম জি এইচ। তাহলে এ পজিশনে ইউ ইকুয়ালস টু হয়েছিল এম জি এইচ, কারণ ওখানে পোটেনশিয়াল এনার্জি ছিল, তাই কে ইজ ইকুয়াল টু হয়েছিল 0, কারণ ওখানে কোনো কাইনেটিক এনার্জি ছিল না। বাট বি পজিশনে কিন্তু ইউ 0 হয়ে গেল, কারণ ওখানে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, কে ইজ ইকুয়াল টু হয়ে গেলো এম জি এইচ। ওকে ফাইন, নো প্রবলেম।
এবার একটু অন্যরকমভাবে ভাবা যাক। তো এবার আমরা এরকম একটা কোনো পয়েন্ট নেওয়ার চেষ্টা করছি যেটা এ থেকে বি এই পাথের মধ্যে কোথাও একটা হবে। তো ধরে নিলাম এই জায়গাতে বডি যখন ঠিক এই পজিশনে ছিল, তো যখন ও ফল করছিল ঠিক তারই মাঝখানে যে কোনো একটা জায়গায় যদি আমরা ধরে নিলাম ওই জায়গাটাতে ফ্রিজ করে আমরা ওই জায়গাটায় পোটেনশিয়াল নিজের কাইনেটিক এনার্জিটা ক্যালকুলেট করার চেষ্টা করব। দেন তাহলে কী হবে, তো বডির মাস আগে যেমন এম ছিল এখনও এমই থাকবে। তো দেখা যাক, এখানে আমরা করছি পোটেনশিয়াল এনার্জি, এখানে করব কাইনেটিক এনার্জি। ওকে, তো পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা mgh, আর এর হাফ এম ভি স্কোয়ার। ওকে ফাইন। তো এখানে আমার দুটোই লাগবে, যে বডি কতটা ডিসপ্লেস হয়েছে সেটা আমার কেন লাগবে, কাইনেটিক এনার্জি বের করার সময় আমার লাগবে যে কতটা ডিসপ্লেস হয়েছে বডির, আর এখানে লাগবে যে এটা কতটা হাইটে একে এখন মানে এই অবস্থায় যখন এই পয়েন্টে, তো সেই পয়েন্টের নাম দিয়ে দিলাম সি, কারণ আগের আমরা দুটো পয়েন্টকে এ আর বি নিয়েছি, তো এই পয়েন্টটাকে নাম দিলাম সি। তো এই সি পয়েন্টে বডির মধ্যে কাইনেটিক এনার্জি যদি আমরা বার করতে চাই তাহলে আমাকে দেখতে হবে কতটা ডিসপ্লেস হয়েছে। তো চলো আমরা এটা জানি না, এটাকে এক্স ধরে নিলাম। তো বাকি আর কতটা রয়েছে, কতটা পথ এখনও ওকে ফল করতে হবে না, এটা যদি এক্স হয় পুরোটা যদি এইচ হয় তাহলে এটা এইচ মাইনাস এক্স ধরলাম, হতেই পারে। তো আমি প্রথমেই পোটেনশিয়াল এনার্জি কাউন্ট করছি। চলো, ইউ ইকুয়ালস টু মাস এম, জি মিন্স গ্র্যাভিটি দ্যাট ইজ কনস্ট্যান্ট, ইন্টু এইচ মিন্স কতটা হাইটে ওটা প্লেস, এখন কতটা হাইটে প্লেস হয়ে আছে সি পয়েন্টে, আর কতটা হাইটের ওপরে ওটা রয়েছে আর্থ সারফেস থেকে, না এইচ মাইনাস এক্স হাইটে রয়েছে, দেন এইচ মাইনাস এক্স, দেন এম জি এইচ মাল্টিপ্লাই হবে একবার এইচের সাথে, মাল্টিপ্লাই হবে একবার এক্সের সাথে, দেন এম জি এক্স। তো ইউ ইজ ইকাল টু কী হলো, এম জি এইচ মাইনাস এম জি এক্স। নোট করে রাখো, পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল এম জি এইচ মাইনাস এম জি এক্স। দেন কাইনেটিক এনার্জি যদি ক্যালকুলেট করতে চাই, দেন আমাকে আবার ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস ইকুয়েশনের হেল্প নিতে হবে। তো এখানে ভি স্কোয়ার মিনস এগেন ফাইনাল ভেলোসিটি তো আছে, টোটাল যে ইভেন্টটা হয়েছে তার ফাইনাল ভেলোসিটি ভি, ইউ এগেন জিরো, দেন প্লাস টু এ মিনস কি এগেন এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। নাও এস কতটা ডিসপ্লেস হয়েছে, তো বডি এ থেকে সিতে আসার জন্য কতটা ডিসপ্লেস হয়েছে এক্স, তো এক্স, দেন সরি ভি স্কোয়ার, সো ভি স্কোয়ার ইজ ইকাল টু টু জি এক্স। তো এই ভি স্কোয়ারের ভ্যালুকে যদি আমরা কাইনেটিক এনার্জির ইকুয়েশনে পুট করি, দেন হাফ এম ইন্টু টু জি এক্স, দেন টু টু ক্যান্সেল, তাহলে কত হলো এম জি এক্স। কাইনেটিক এনার্জি হলো এম জি এক্স, পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ মাইনাস এম জি এক্স, কাইনেটিক এনার্জি এম জি এক্স। তো এখন এই এ বি আর সি তিনটেতেই যা যা কাইনেটিক এনার্জি পেয়েছি, যা যা পোটেনশিয়াল এনার্জি পেয়েছি, দুটোকে অ্যাড করে দেখবো যে এ পয়েন্টে টোটাল কাইনেটিক আর পোটেনশিয়াল মিলিয়ে কত হচ্ছে, সাম ওদের সাম কত হচ্ছে, সি পয়েন্টেই বা কত হচ্ছে আর বি পয়েন্টেই বা কত হচ্ছে। তো দেখো আমি এখানে টেবিল বানিয়েছি, এটা এ পজিশনের জন্য, এটা বি পজিশনের জন্য, এটা সি পজিশনের জন্য। এ পজিশন মিন্স ইনিশিয়াল ইভেন্ট, বি মিন্স ফাইনাল ইভেন্ট যখন বডি মাটি টাচ করলো, সি মিন্স এ এর বি এর বিটুইন, মাঝখানে, মিডিলে না কিন্তু ওদের দুজনের মধ্যে যেটা ধরেছিলাম। ইউ মিন্স পোটেনশিয়াল এনার্জি, কে মিন্স কাইনেটিক এনার্জি, তারপরে দুটোকে অ্যাড করবো কে প্লাস ইউ, মানে টোটাল মেকানিক্যাল এনার্জি কী ছিল সেটা দেখবো। তো এ পয়েন্টে ইউ কত ছিল, দ্যাট মিন্স পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ, কে জিরো, মিলিয়ে নেবে আমি ঠিক লিখছি কিনা, ওই জন্যই লিখতে বলেছিলাম কপিতে। বি পজিশনে ছিল কাইনেটিক এনার্জি এম জি এইচ, পোটেনশিয়াল এনার্জি জিরো। সি পজিশনে পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ মাইনাস এম জি এক্স, আর কাইনেটিক এনার্জি
mgx মিলেছে। দেন এগুলোকে অ্যাড করব, এগুলোকে সব অ্যাড করে দেবো। যদি অ্যাড করি mgh প্লাস 0, mgh 0 প্লাস mgh, mgh mgh মাইনাস mgx প্লাস mgx, ক্যান্সেল আউট, mgh মাইনাস mgx প্লাস mgx ক্যান্সেল আউট হয়ে গিয়ে পড়ে গেল mgh। তো দেখো এ পয়েন্টেও টোটাল এনার্জি ভেতরে চেঞ্জ হয়েছে, পোটেনশিয়াল থেকে কাইনেটিক, কাইনেটিক থেকে পোটেনশিয়াল, হোয়াট এভার ইট ইজ, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইনিশিয়াল পজিশনে কী ছিল mgh, ফাইনাল পজিশনে কী আছে mgh, ওদের মাঝখানে যদি কোথাও একটা পয়েন্ট নিই তাহলেও mgh, ওখানে যদি আরও পয়েন্ট নিই টোটাল ইভেন্টের মধ্যে যে পাথ আছে সেই পাথের মধ্যে যদি আমরা এরকম প্রচুর পয়েন্ট নিই তো সব পয়েন্টেই থাকবে mgh। তো এটাই হচ্ছে কনজারভেশন ল অফ এনার্জি। তো আমরা কী দেখলাম না, হাইট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুটোই ভ্যারি করে। সেই দুটোকে যদি একটা গ্রাফের দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে গ্রাফটা কীরকম হবে, ধরে নিলাম এটা পোটেনশিয়াল এনার্জির জন্য। তো কি দেখছি না, যত হাইট ইনক্রিজ করবে, এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 এদিকে ইনক্রিজ করছে, এদিকে এনার্জি 0 1 2 3 4 5 6 7 8 9 10। তো যদি হাইট বাড়ে তাহলে পোটেনশিয়াল এনার্জি বাড়বে, তার মানে ইনক্রিজ করবে। তো তখন তাহলে আমরা একটা গ্রাফ পাবো এইরকম স্ট্রেট লাইন গ্রাফ। দেখো 1 1 h2 মিনস এনার্জি 2, 3 3 4 4, দ্যাট মিনস হাইট বাড়ছে, পোটেনশিয়াল এনার্জিও বাড়ছে। তো যদি কাইনেটিক এনার্জি হয়, কাইনেটিক এনার্জি পুরো উল্টো, যত হাইটটা বাড়বে তত কী হবে না, পোটেনশিয়াল এই কাইনেটিক এনার্জি কিন্তু কমে যায়। হাইট যত বাড়ছে কাইনেটিক এনার্জি কিন্তু কমে যায়, কারণ যত আমি ওপরে নিয়ে যাবো তত কী হবে না, কাইনেটিক এনার্জিটা মনে করো একটা বডিকে ওপর দিকে ছড়ে দেওয়া হলো, কোনো একটা বডিকে নিচ থেকে ওপর দিকে যদি তুমি ছোড়ো তাহলে কী হবে, ইনিশিয়ালি তুমি তার মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি দিয়ে ওপর দিকে তুমি ছড়ে দিচ্ছ। তো যত উপর দিকে যাচ্ছে তত কাইনেটিক এনার্জি কী হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হতে 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 একটা পয়েন্টে যাবে যখন সমস্ত কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, তখন বডি একটা শর্ট টাইম ইন্টারভ্যালের জন্য এখানে গিয়ে স্টপ হয়ে যাবে। তারপরে গ্র্যাভিটির ইম্প্যাক্টের জন্য আবার নিচের দিকে আসবে, যেটা আমরা অলরেডি এখন ডিসকাস করলাম ফ্রিলি ফলিং বডির জন্য। তো যদি আমরা ওপর দিকে ছুড়ি তখন আমরা দেখতে পাই যত হাইট বাড়ছে, যত ওপর দিকে উঠছে, তত কী হচ্ছে না, কাইনেটিক এনার্জি তত কমে 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 আসছে, পোটেনশিয়াল এনার্জি বাড়ছে যদিও, তো কাইনেটিক এনার্জি কিন্তু ডিক্রিজ ইন অর্ডার। তাহলে তার গ্রাফ কীরকম হবে, এইরকম একটা গ্রাফ হয়। দেখো এটা 1 0 0 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। তো দেখো যখন h1 দ্যাট মিনস হাইট যখন 1, তখন এখানে কিন্তু ম্যাক্সিমাম হোয়াট এভার ইট ইজ। তারপরে দেখো যত এনার্জি নিচের দিকে যাচ্ছে মানে কমছে, তত কিন্তু হাইট রাইট সাইডে বেড়ে যাচ্ছে, তাহলে যত কমছে এটা বাড়ছে, যত কমছে বাড়ছে, ঠিক আছে। তো তাহলে এই দুটো গ্রাফকে যদি আমি একসাথে করে দিই, যদি মার্জ করে দিই তাহলে দেখতে কীরকম হবে। তো দেখো দুটো গ্রাফকে যদি একসাথে মার্জ করে দেওয়া তাহলে গ্রাফটা কিছু এরকম আসবে। তো এদিকে হাইট ইনক্রিজ হচ্ছে, এদিকে হাইট ইনক্রিজ হচ্ছে, এদিকে এনার্জি ইনক্রিজ হচ্ছে। তো একদম টপ পজিশনে mgh দ্যাট মিনস পোটেনশিয়াল এনার্জি বেশি ছিল, ম্যাক্সিমাম ছিল, যেটা কাউন্ট করলে আসবে কত mgh। এখানে পোটেনশিয়াল এনার্জি 0 ছিল। এই জায়গাটা ডিনোট করছে কি, দুটো যেখানে ক্রস সেকশনটা দেখো, এই পয়েন্ট থেকে যদি স্ট্রেট একটা পারপেন্ডিকুলার টানা হয় এইচের ওপরে, তাহলে এই পয়েন্টটা কি ডিনোট করবে, টোটাল যে হাইট সেই হাইটের হাফ, দ্যাট মিনস h/2, হাফ h, একদম টোটাল হাইটের এক্স্যাক্ট মিড পয়েন্ট এটা। তাহলে এইদিকে যদি সোজা একটা এই অ্যাক্সিসের ওপরে যদি একটা পারপেন্ডিকুলার টানা হয়, তাহলে এই পারপেন্ডিকুলার লাইনটা কি ড্র করছে না, এক্স্যাক্ট মিডিল অফ দ্য এনার্জি ড্রপ অ্যান্ড এনার্জি রেইজ, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি দুটোই এখানে কত হবে না, হাফ হাফ করে থাকবে, 50-50 মিড পয়েন্ট একদম জাস্ট টোটাল। যে আমরা সি পয়েন্ট ধরেছিলাম একটা টোটাল পথের মধ্যে একটা যে কোনো জায়গায়, তো যদি সিটা একদম মিডিলে হয় তো সেটা হচ্ছে এই পয়েন্ট হবে। তো সেটা কত হবে না, সেখানে পোটেনশিয়াল এনার্জিও হাফ থাকবে
কাইনেটিক এনার্জিও হাফ থাকবে, 50-50 থাকবে। দুটোকে অ্যাড করলে এমজিএইচই হবে, হাফ এমজিএইচ প্লাস হাফ এমজিএইচ 1 এমজিএইচ। তো এই পয়েন্টটাও এমজিএইচ আসবে, এই পয়েন্টটাও এমজিএইচ আসবে। তো এখানে জিরো মিনস পোটেন্সিয়াল এনার্জি জিরো, বাট কাইনেটিক এনার্জি কিন্তু এখানেও এমজিএইচ। তো টোটাল পাথের সব জায়গাতেই বডির মধ্যে এমজিএইচ থাকছে। এটাকেই যা থিওরিটা ছিল সেই থিওরিটাকেই গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওকে, তো কনজারভেশন কথার মিনিং হচ্ছে খুব সিম্পল, নো চেঞ্জ ইন টোটাল অ্যামাউন্ট। দ্যাট মিনস এমন একটা কোনো প্রপার্টি যেটাকে আমরা ক্রিয়েট করতে পারবো না। সো নাইদার উই ক্যান ক্রিয়েট, বাইরে থেকে অ্যাড হবে না, নর ডিস্ট্রয়। আমরা সাবট্র্যাক্টও করতে পারবো না, অ্যাডও করতে পারবো না। তো ডিস্ট্রয়ও হবে না, ক্রিয়েটও হবে না। সো কনজারভেশন অফ এনার্জি ইজ এ প্রিন্সিপাল। বলা হয় কি এই ইউনিভার্সের মধ্যে যা এনার্জি রয়েছে প্রথম থেকে, বিগ ব্যাং থেকে শুরু করে, যবে থেকে এই ইউনিভার্স এক্সিস্ট করে তবে থেকে যা এনার্জি ছিল আজও সেই এনার্জি আছে। এর মাঝে অনেক কিছু ফেনামেনা হয়েছে, অনেক কিছু ইভেন্ট হয় যার জন্য এনার্জির একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হয়, সব সময় হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে হচ্ছে। বাট টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি আজ থেকে বহু বছর আগেও যা ছিল, যবে থেকে ইউনিভার্স এক্সিস্ট করে তবে থেকে যা ছিল আজ পর্যন্ত তাই আছে। উই নাইদার ক্যান ক্রিয়েট এনি কাইন্ড অফ এনার্জি নর উই ক্যান ডেস্ট্রয়। ওকে, সো এটাই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এখন যেটা করলাম সেটা থিওরিটিক্যাল ভেরিফিকেশন, যে থিওরি এই কনজারভেশন, দ্যাট মিনস কনজারভেশন অফ এনার্জি একটা থিওরি, সেটাকে আমরা ভেরিফাই করলাম একটা সিম্পলেস্ট ইভেন্ট দিয়ে, যেটাকে ফ্রিলি ফলিং অবজেক্ট বলা হচ্ছে, ফ্রিলি ফলিং বডির একটা ইভেন্ট দিয়ে আমরা সেখানে থিওরিটিক্যাল ভেরিফিকেশন করলাম। সো দিস অল অ্যাবাউট দ্য চ্যাপ্টার, এটুকুই ছিল, এর বাইরে আর কিছু নেই। শুধু এর বাইরে একটুখানি ছোট্ট পোর্শন রয়ে গেছে, যে আমরা একটা যদি পেন্ডুলামকে একটা পেন্ডুলাম জানো কি, একটা বডি যেটাকে আমরা বলি বব, একটা স্পিরিক্যাল ছোট্ট বডি যেটাকে আমরা বলি বব, সেটাকে একটা সুইং থেকে ঝোলানো থাকে। তো এই পেন্ডুলাম কি করে না, যদি আমরা একে এদিক দিয়ে একটুখানি স্ট্রেচ করে ছেড়ে দিই তাহলে কী হবে, এটা সুইং করবে, রাইট সাইড লেফট সাইড দুদিকেই সুইং করবে। তো এর উপরেও এই কনজারভেশন থিওরি অ্যাপ্লাই করা যায়। তো এখানে আমাদেরকে ক্যালকুলেট কিছু করতে হবে না, স্কোপ অফ সিলেবাস দেখবে ভালো করে, জাস্ট লেখা আছে যে কোয়ালিটেটিভ ভেরিফিকেশান করতে হবে, আর কিছু না, জাস্ট কোয়ালিটেটিভ, আমরা জাস্ট এখানে আইডিয়াটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবো বাস। দেখো এখানে একটা পেন্ডুলাম ড্র করা হয়েছে, পেন্ডুলামটাকে যদি আমি সুইং করিয়ে ছেড়ে দিই তাহলে কী হবে না, রাইট সাইডে যা ডিস্টেন্স যাবে লেফট সাইডেও তাই ডিস্টেন্স যাচ্ছে, দুদিকেই সেম ডিস্টেন্স ও কী করবে, সুইং করতে থাকবে। তো তিনটে পয়েন্ট আমরা যদি এখানে দেখি, এটাকে ধরে নিলাম এ পয়েন্ট, এটাকে নাম দিতে পারো বি, এটাকে নাম দিয়ে দাও সি। তাহলে দেখো প্রথম সি থেকে স্টার্ট করছি। তো সি পয়েন্টে দেখো এটা একটা হাইটে ধরে নিলাম সুইং করে গিয়ে এখানে একটা শর্ট ইন্টারভ্যালের জন্য স্টপ করেছে। তো এই জায়গায় ওর মধ্যে কী আছে না, এই হাইটে রয়েছে, তো এর মধ্যে অবভিয়াসলি পোটেনশিয়াল এনার্জি থাকবে। সরি, we should write u. u is equal to ববটার মাস যদি m হয় দেন g গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অ্যান্ড দেন h হাইট ওপরে রয়েছে, তো h কাইনেটিক এনার্জি 0 হবে অবভিয়াসলি, জাস্ট ওখানে গিয়ে স্টপ হয়েছে সেই মুহূর্তে। আমি এভাবে হাতে করে তুলে ধরে আছি, তাহলে এখানে কী হলো mgh। তাহলে আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে কি হবে, এটা সুইং করে যখন এই পয়েন্টে যাবে তখন ধরলে আমি ফ্রিজ করলাম ওটাকে, তো এখানে তখন এ পয়েন্টে কাইনেটিক এনার্জি থাকবে ওর মধ্যে, কারণ ওটা সুইং করে বি অবধি যাবে, তো তার জন্য কাইনেটিক এনার্জি থাকবে ওখানে। তো সেটা কত থাকবে, mgh। প্রুভ করাই যায়, ওই সেম ক্যালকুলেশন করতে হবে। তো এখানে জাস্ট আইডিয়াটাকে কাজে লাগাচ্ছি, আর কিছু না, এখানে ক্যালকুলেট করবো না আমরা, অবভিয়াসলি পি এখানে 0 হয়ে যাবে, কারণ এটা পুরো মোশনে আছে বডি, তো এখানে শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকবে। তারপরে গিয়ে বিতে রিচ করার পর ও কিছুক্ষণ ওখানে স্টে করবে, দ্যাট মিনস ভেরি স্মল টাইম ইনস্ট্যান্ট, আমরা হয়তো ফিলও করতে পারবো না,
তো ধরে নিলাম ওখানে স্টে করলো, বা আমি ওইদিকে হাতে করে ধরে নিলাম, তাহলে এর মধ্যে তখন কতটা এনার্জি থাকবে না, এই হাইট আর এই হাইট অবশ্যই সেম হবে, ডায়াগ্রাম যদিও সেম নেই, তো এই হাইট আর এই হাইট অবশ্যই সেম হবে, কেননা পেন্ডুলাম দুদিকে সমান সুইং করে, এদিকে একটু বেশি ওদিকে একটু কম এরকম হয় না। তো এইচ, তো এখানেও একই ইকুয়েশন বসবে, ইউ ইকুয়াল টু এম জি এইচ কে ইজ ইকুয়াল টু জিরো, কারণ আর কাইনেটিক এনার্জি নেই বলেই কিন্তু তারপরেও আবার এতটা গিয়ে তারপরে আবারও ব্যাক করছে। তো যদি সবগুলোকে অ্যাড করা হয় তাহলে সি পয়েন্টেও দেখো এমজিএইচ প্লাস জিরো এমজিএইচ, এ পয়েন্টেও এমজিএইচ প্লাস জিরো এমজিএইচ, বি পয়েন্টেও তাই এমজিএইচ প্লাস জিরো এমজিএইচ। তো পেন্ডুলামের ক্ষেত্রেও কী হয়, আমরা এই আইডিয়াটাকে কাজে লাগাতে পারি, তিনটে পয়েন্ট এ বি সি, তিনটে পয়েন্টেই টোটাল অ্যামাউন্ট অফ মেকানিক্যাল এনার্জি দ্যাট মিনস কে প্লাস ইউ ইজ অলওয়েজ এমজিএইচ। তো এখানেও এনার্জির কনজারভেশন হচ্ছে। তো এখানে বইতে দেখবে লেখা আছে, নোট করে ভালো করে পড়ে নেবে ওই জায়গাটা, যে আমরা কিন্তু এখানে এই এর সাথে যে ফ্রিকশন বা আর অন্য কোনো স্মল এনার্জি যদি ডেসিপেশন হয় সেগুলো কিন্তু এখানে আমরা কনসিডার করছি না। তো এই চ্যাপ্টারের এইটুকু পোর্শন শুধু বাকি আছে। নেক্সট ভিডিওতে আমরা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করবো, দেন নিউমেরিক্যালসগুলো করবো। থ্যাংক ইউ ফর টুডে।